আসসালামু আলাইকুম বন্ধুরা, হাওলাদার অটোস থেকে বলছি। কি বন্ধুরা, সবাই কেমন আছেন? ফাইবার হেড নেবেন না লোহার হেড নেবেন, এটা আপনারা বুঝে শুনে নেবেন। আর কিছু বলছি না। অলরেডি একজনে ফোনই দিয়ে ফেলছে, ওস্তাদ আপনি এগুলো বলেন, এতে তো আমাদের ক্ষতি হয়। ঠিক আছে, আর বলবো না। আপনাদের মনে যখন এত আঘাত লাগে, মানে আমার নিরীহ অটো ড্রাইভার ভাইয়েরা ঠকবে, তারা কাস্টমারের কমপ্লেনের উপরে থাকবে। ঠিক আছে, বলবো না আর। আর Y1 Y2 1 টাকা করে পিস, অলরেডি আপনারা এর প্রমাণ পেয়ে গেছেন। 1 টাকা করে পাওয়া যায় এটা। কেউ কেউ বলে আপনি একটাই কিনে ব্যবসা করবেন না, এটা তো এই বেটা, এই একটা দুইটা ব্যবসা করার সময় নেই আমাকে। আমাকে টাইম নেই এই সমস্ত মাল কুরিয়ার করা, এই রে দাও ওরে দাও। তারা দোকান থেকে কিনে নেবে, অসুবিধা কি? হোল মার্কেটের সঙ্গে তারা পরিচিত হবে, সমস্যা কি? বেটা আজকে আমি আছি, কালকে আমি থাকবো না, ওরা মাল কিনবে না তখন। দূরে বেড়া, এই মানে ব্যাপার হলো, এই সত্য কথা ন্যায়সঙ্গত কথা ভাল লাগে না। যাই হোক বন্ধুরা, ফাইবার হেড না লোহার হেড, এটা নিয়ে অনেকের ঝামেলা হয়, সমস্যা হয়। বললাম না, আপনাদের যার যার ভাল লাগে ফাইবার হেড ব্যবহার করেন, যার যার লোহার হেড লাগে ব্যবহার করেন। কিন্তু আমার আমার পার্সোনালি ব্যক্তিগত মতামত সে হলো, সায়েন্স বলে না ফাইবার হেড, এটা বলে না। এটা আমার পার্সোনালি। এখন আপনাদের ভিন্ন ভিন্ন মতামত থাকতে পারে, আপনারা বানানো অসুবিধা নাই, কিন্তু আমি আর নিষেধ করতেছি না বা বাতিলও করছি না ফাইবার হেড। আপনারা ব্যবহার করেন, অসুবিধা নাই, বা বানান, সমস্যা নেই। আর আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, প্র্যাকটিক্যালি আপনারা যারা ম্যাগনেট চার্জার নিয়ে বিপদে আছেন, সমস্যায় আছেন, বারবার আপনাদের মেশিন নষ্ট হচ্ছে, দ্রুত কল করুন, মেশিন পাঠিয়ে দিন, ইনশাল্লাহ ঠিক করে দেবো আমি। 100% ম্যাগনেট চার্জ হবে। আপনাকে কাস্টমার কোনো প্রকার কোনো কমপ্লেন করবে না। অতিরিক্ত মোটর হিট হচ্ছে, অতিরিক্ত মানে মেশিন বারবার নষ্ট হচ্ছে, ট্রান্সফরমার পুড়ে যাচ্ছে, বারবার ডায়োড শর্ট হয়ে যাচ্ছে, কোনো কমপ্লেন কেউ করবে না। মেশিন পাঠিয়ে দিন, ঠিক হয়ে যাবে, নতুনের মতো সম্পূর্ণ ডিজিটাল মুডে ঠিক হয়ে যাবে। আর দেখুন, এই যে সিটং বাঁশবাড়িয়ায় আমার যে মেশিনটা গেছে, ম্যাগনেট চার্জার মেশিন, এরা আমার কাছে আসেও নয়, এদেরকে আমি কোনো ঘুষও দিই নাই। এরা আমার কাছ থেকে মেশিন নিয়ে গেছে। মেশিন নিয়ে যাওয়ার পর এরা যে পরিবহনে আমি পাঠাইছি সেখান থেকে তারা রিসিভ করে নিয়ে গেছে। দেখুন, তারা মেশিন হয়ে তারা খুশিতে, তারা মানে আমার নামও ঠিক মতো করতে পারে না, মানে এমন খুশি হয়েছে তারা। তারা প্যাকেটটা আনবক্সিং করতেছে, সেই ভিডিও আবার আমাকে তারা ব্যাক করে দেখছে। কাস্টমারের মুখেই কথা শুনে নিন। ভালো থাকবেন। আঙ্কেল, আমি আপনার জিনিস হাতে পেয়েছি 2 দিন আগে। আমি এটা এখন আনবক্সিং করিনি, সময় ব্যস্ততার কারণে। আজকে আমি এটা আনবক্সিং করব। আঙ্কেল পাঠাইছে হচ্ছে বাগেরহাট শরণখোলা রাইন্দা থেকে। হ্যাঁ, আমি এটা এখন আনবক্সিং করবো ইনশাল্লাহ। দেখি আঙ্কেল বাগেরহাট থেকে কি বাঘের বাচ্চা পাঠাইছে না কি পাঠাইছে, একটু দেখি। এটা একটু ধরো তো ফোনটা আমার। বিসমিল্লাহ। প্রথমে ছোটো মেশিনটা ওপেন করছি, এরপরে বড় মেশিন ওপেন করব। আমার অলরেডি ছোটো মেশিন আনবক্সিং করা কমপ্লিট, এখন বড়টা করব। আঙ্কেল অনেক সুন্দর করে ডাবল পলিথিন প্যাকেজ দিয়ে প্যাকেজিং করছে, অনেক মোটা কয়েক পরল দিয়েছে, অনেক সুন্দর করছে। আঙ্কেল যে অনেক দূর থেকে পাঠাইছে তার একটা উজ্জ্বল প্রমাণ হচ্ছে এই যে বেশ কয়েক পরলে দিয়েছে আর কি কভারগুলো। এছাড়াও অনেক প্যাকেটিং সুন্দর করছে। দেখি নেক্সট টাইমে আর কি বাড়ায় এখানে। আঙ্কেল বাঘের কথা বলছে, বাঘের বাচ্চা বেরোয় নাকি বাঘ বেরোয়, দেখি। জি, এই তো পুরোপুরি ওপেন করলাম, এখনও চালু করি নাই। চালু করে দেখে আমি আঙ্কেলকে আবার জানাবো, ঠিক আছে? এই তো আঙ্কেলের বাঘের বাচ্চা বেরোচ্ছে।
এই মেশিনটার ওনার হচ্ছে আমাদের আজিজুল ভাই। আজিজুল ভাই, জি এটা হচ্ছে আমার আজিজুল ভাই, আর আজিজুল ভাইটার বন্ধু আমাদের মালিক ভাই। জি, এটা মেশিনটা দেখার জন্য বেশ কিছু লোকজন আছে এখান থেকে। এই হচ্ছে বিষয়। আঙ্কেল, বাকিটা আমরা চালু করে ওপেন করার পর আমি আপনাকে বাকি ডিটেলস দিয়ে দেবো যে এটা কি অবস্থায় আছে। ঠিক আছে। রহমতুল্লাহ। ভাই, আমার নাম মোহাম্মদ আজিজুল হক। আমি চট্টগ্রাম পেকুয়া থেকে বলতেছি। আমি বেল্লাল হাওলাদার ভাইয়ের কাছ থেকে একটা ম্যাগনেট সার্চ মেশিন নিছি। ওনার এই ম্যাগনেট সার্চ মেশিনটা অত্যন্ত খুব ভালো মানের মেশিন, যার কারণে আমি ওই মেশিনটা নিজেই কি একটা ম্যাগনেট আমি একদম লু, যেটাকে বলে তার কোনো ক্ষমতাই নাই, শক্তি নাই, ওইরকম একটা ম্যাগনেট আমি নিয়ে গাড়ি থেকে নিয়ে এখন আমি ওটাকে সার্চ করাইছি। সার্চ করানোর পরে আমি ওটাকে সার্ভিস দিয়েছি, দেখছি খুব ভালো, মানে আগের চাইতে আরও শক্তি বৃদ্ধি হয়ে গেছে। এখন আপনারা যদি কেউ যদি এই মেশিনটা কিনতে চান, আমাদের বেল্লাল ভাই হাওলাদারের কাছ থেকে এই ম্যাগনেট সার্চ মেশিন, এই যে সিংহ মার্কার ম্যাগনেট সার্চগুলা, এই মেশিন আপনারা ক্রয় করতে পারবেন। কিন্তু আমি ওনাকে একটা কথাই বলে দিছি, ভাই আমার কাছে কিন্তু এত দূরে টাকা পাঠানো তো আমার ভয় লাগতেছে। তো উনি বলতেছে ভয় লাগলে আপনি চলে আসেন। তা আমি বলতেছি ভাই আমি তো খুব গরিব, আমার সম্বল হচ্ছে এই টাকাগুলাই। তো উনি আমাকে বলতেছে আপনি ভয় পাবেন না, আপনি নির্বিধায় এই টাকাগুলো আপনি ব্যাংকে দেন, আপনার মেশিন আপনি টাকা দেওয়ার সাথে সাথেই চলে যাবে। তখন আমি যখন ওনাকে টাকা ব্যাংকে দিছি, তখন এর পরের দিন সকালে উনি আমাকে চট্টগ্রামে পেকুয়াতে ওই মেশিনটা মানে বাস করি ওনার এখান থেকে আমাকে পাঠাই দিছি। তখন আমি চট্টগ্রাম গিয়ে ওখান থেকে আমি সরাসরি পেকুয়াতে নিয়ে আসলাম। আসার পরে দুদিন হয়ে গেছে। এরপরে আমি যখন মেশিনটা খোলার পরে দেখতেছি অসাধারণ একটা মেশিন। সেটা মানে আমার কি বলবো, আমি আর বাসা খুঁজে পাচ্ছি না ভাই। খুব একদম ফ্রেশ, এত যে মানে ভালো একটা ম্যাগনেট মেশিন আমি পাবো আমি কল্পনা করতে পারিনি। কিন্তু যখন আমি ওটাকে চালু করলাম, একটা নীল একদম কিচ্ছু নাই, মানে উনি একটা যে বা সুই সুতা উঠাবে এরকম শক্তিও নাই। ওরকম একটা ম্যাগনেট আমি চার্জ দিছি, দেওয়ার পরে ওটা গাড়িতে লাগাইছি, দেখতেছি প্রচুর সার্ভিস দিছে ভালো। তো আপনারা যারা এই ম্যাগনেট মেশিন নিতে চান, আপনারা কারো কথা শুনবেন না। এখানে অনেক লোক অনেক কথা বলবে, এগুলো হচ্ছে মানে যারা একটু আগাইতে চায় তাদেরকে পিছন দিকে টেনে ধরতে চাই। এগুলো আপনাদেরকে মানে কি শয়তান বলে, মানুষ একটা কথা বলে শয়তান, ভূতের ফা নাকি পিছন দিকে থাকে, তাই ওরা সব সময় কি আপনাকে পিছের দিকে টানবে। ওগুলা কারো কথা আপনি কান দিবেন না। আপনারা যদি এই মেশিনটা কিনতে চান, আমাদের বেল্লাল হাওলাদার ভাই থেকে সরলকুলা রাহিন্দা থেকে আমি এই মেশিনটা ওনার কাছ থেকেই নিছি। উনি একবারে আমি টাকাটা দিব ওনার কাছে আমি বলি নাই, কিন্তু আমার যখন জিনিসের প্রয়োজন তখন আমি টাকার মেয়ে সারি দিছি, টাকাটা আগেই ফাটাই দিছি। তখন উনি আমাকে মেশিনটা ফাটাই দিয়েছে চট্টগ্রামে। এখন আমি একটা ম্যাগনেট সার্চ দিছি, ওটা এখন আমি উঠাবো। আপনারা বিশ্বাস করবেন না, এই জন্য আমি একটা ভিডিও বানাইছি, আপনারা নিজেরাই দেখেন। ভাই এটা ভাই আমি পারবো না, আপনি একটু ধরেন ভাই। এখন হয়ে গেছে আমাদের এই যে ম্যাগনেট সার্চ, আপনারা দেখেন, লক্ষ্য করেন ভাই। আমাদের বেল্লাল ভাইয়ের জন্য দোয়া করবেন, যাতে উনি আরো ভালো আমাদের জন্য ভালো একটা কিছু করতে পারে। আমরা যেন ওনার কাছ থেকে ভালো একটা বা জিনিস কিনতে পারি বা শিখতে পারি। ওনার কাছে আমরা সবসময় কৃতজ্ঞ থাকবো, কারণ উনি আমাদের একটা কর্মের ব্যবস্থা করে দিছে। আমরা ওনার মাধ্যমে একটা কি পেয়েছি, কর্ম পেয়েছি, যা আমাদের বেকাররা একটা কর্মস্থান পেয়েছে। অল্প টাকা তো অবশ্যই কষ্ট করা লাগবে, কারণ টাকা কামাইতে গেলে না আগে টাকা দিতে হবে, তখনই টাকা কামানো যাবে। তো আপনারা কারো কথায় কান দেবেন না, কারো কথায় আপনারা ইয়া করবেন না। আমাদের বেল্লাল ভাই হাওলাদার ভাইয়ের কাছ থেকে এই মেশিনটা ক্রয় করবেন, দেখবেন যে আপনাদের কপাল খুলে গেছে। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।